হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে তাসকিন আহমেদের ছবি এডিট করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন আর ভিডিওতে একটি লাইক দিন। আর এর জন্য আপনাদের দুটি অ্যাপের প্রয়োজন হবে। একটি অ্যাপের নাম হলো পিক্সার্ট, অন্যটি হলো পিক্সেল অ্যাপ। আমি প্রথমে পিক্সার্ট অ্যাপে চলে যাচ্ছি। পিক্সার্ট অ্যাপে আসার পর যে কোনো একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নেবেন। নেওয়ার পর আমি অ্যাড ফটো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা তাসকিনের ছবিটি সিলেক্ট করবেন। তো তাসকিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটি এখানে অ্যাড করবেন। আর কীভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। তো ছবিটাকে ধরে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর উপর ইরেজ অপশন আছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর শুধু মুখটা রেখে আর সব কিছু ক্লিয়ার করে দিব, ইরেজ করে দিব। তো দেখেন যে আমরা শুধু মাথাটাই নিয়েছি। তো এখানে টিকমার্ক আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর স্যাচুরেশন আছে, এটাতে একটু ফুল কমাই দিবেন, মাইনাস একে দিবেন। এবং ব্যাকগ্রাউন্ডটা একটু কম বাড়িয়ে নেবেন, ক্লারিটি একটু কম বাড়িয়ে নেবেন, একটু কম বাড়িয়ে দেবেন। তারপরে ঠিক আছে, তার টিকমার্ক অপশন ক্লিক দিবেন, আবার ক্লিক দিবেন। তো ছবিটাকে সেভ করে নেবেন। তো এরপরে চলে আসবেন পিক্সেল ল্যাবে আসার পর আমি যদি সাইজটা দেখাই, এখানে সাইজটা দেখেন 1280x1280। তো এটাই রাখবেন সাইজটা। উপর লেয়ারে ক্লিক দিয়ে এই লেখাটাকে ক্লিক করে দিলাম। এখানে যে গোল চিহ্ন, পাশের যে চিহ্নটা আছে কালার চেঞ্জ, এখানে ক্লিক দিব। কালার এখানে ক্লিক দিব। গ্রেডিয়েন্ট এখানে ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দিব। এখান থেকে বাম পাশ থেকে 4 নম্বরটা সিলেক্ট করবেন। এটাকে একটু কম বাড়িয়ে নেবেন। তারপরে কালার অপশান আছে ডান দিকে একদম নিচেরটা, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে রাখবেন একটু সবুজ, হালকা সবুজ রাখবেন। টিক মার্কে ক্লিক দিলাম। আবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আবার কালারে ক্লিক দিয়ে এটাকে একটু গাঢ় সবুজ রাখবেন। আমাদের অনেকটা এরকম হয়েছে। তো আমরা ওকেতে ক্লিক দিব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক দিব। তাসকিনের ছবিটা আছে ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, ঠিক অপশানে ক্লিক দিলাম। এটাকে একটু বড় করে নিলাম, একটু বড় করে নিচ্ছি, অনেকটা এরকম বড় করে নিচ্ছি। তো আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে তাসকিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আরও একটি ছবি এখানে অ্যাড করব। এটাকে অ্যাড করতেছি। আর কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে, অবশ্যই দেখে নেবেন। তো এটাকে একটু পপ করে নিচ্ছি, টিকমার্কে ক্লিক দিচ্ছি, এটা এরকম আসবে। তো আমি গোল চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। আর নিচের দিকে যাব, রোটেট আছে, যদি দিই আমি ছবিটাকে এদিক দিয়ে রোটেট করলাম। তারপর টিকমার্কে ক্লিক দিলাম। তারপর এখানে উপরে আছে লেয়ার, প্লাস এখানে যে পাশেরটা লেয়ার, এখানে ক্লিক দিয়ে যে পিকচার থেকে করেছি ওইটাকে আমরা লক করে দিব। আর যেটা সেটাকে আমি বড় করে দিব। দেখা যাচ্ছে দেখি ওই যেটা পিকচার থেকে ইম্পোর্ট করেছি ওইটা একটু বেশি বড় হয়ে গেছে। তাই তো কি করবো, উপরটাকে লক করে নিচেরটাকে আনলক করব। নিচেরটাকে ক্লিক দিয়ে আমি একটু ছোট করে নিব। অনেকটা এরকম হয়েছে। তো লেয়ারে ক্লিক দিয়ে আবার নিচেরটাকে লক করা, উপরটাকে আবার আনলক করব। আমাদের অনেকটা এরকম আসছে, যদি দেখেন আসছে। তো লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিব। আমাদের কাজ প্রায় শেষ। তো আমি প্লাস আইকনে ক্লিক দিয়ে টেক্সটে ক্লিক দিব। নিউ টেক্সট আসবে, এখানে ক্লিক দিয়ে এতে ক্লিক দিয়ে এডিট অপশানে ক্লিক দিয়ে তাসকিনের নামটা লিখবো। ডানে ক্লিক দিলাম, ফুলটাকে বোল্ড করে নিলাম। ওকেতে ক্লিক দিলাম। ফন্টে চলে যাব, যেখানে একটা ফন্ট নিব। না ফন্টে চলে যাচ্ছি, সার্চ অপশানে গিয়ে সার্চ দিই গো
গোফল লাউ পাস এটা নিচ্ছি, এটাকে একটু বড় করে দিলাম, দেখেন ছোট করে দিচ্ছি। তারপর এখানে নিচে চলে আসবো স্পেসিং, এখানে চলে আসবো, এটাকে একটু কমিয়ে দিব, এরকম আসছে, এটাকে আর একটু ছোট করবো, ছোট করে এটাকে আমি এ পাশে দিয়ে রাখতেছি। আবার আমি লেয়ারে ক্লিক দিব, এই যে এখানে যে টিক মার্ক আর ক্রস মার্কের চিহ্ন আছে এখানে ক্লিক দিব, নিচে দুটো ছবি সিলেক্ট করব, এইটা সিলেক্ট করব, ওকেতে ক্লিক দিব। এখানে নিচে দুইটা ছবি সিলেক্ট হয়ে গেছে, তো এটাকে আমি একটু মাঝখান দিয়ে একটু ছোট করে দিচ্ছি, ও লেয়ারে ক্লিক দিয়ে এটাতে ক্লিক দিব। তারপর স্ক্রিন লেখাটা আছে এটাকে আমি একটু নিচে নামিয়ে দিব, এখানে নামিয়ে দিচ্ছি স্ক্রিন। তো এটাকে আমি লক করে দিব। তারপর আমি কি করব, যে কোনো ফাঁকা জায়গায় আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর মাঝখানে যে চিহ্নটা আছে এটা সিলেক্ট করব, এখানে জাস্ট স্টিকার এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পর আবার ফাঁকা জায়গায় যে কোনো একটা সিলেক্ট করব, আবার স্টিকার যে আছে এটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে কালার দিব, আমি ব্ল্যাক দিয়েছি। তারপর একটু নিচের দিকে চলে আসবো, শ্যাডোটাকে একদম ফুল বাড়িয়ে দিব, ঠিক মার্কে ক্লিক দিব। তারপর এটাকে একটু বড় ছোট করে নিব, এরকম নেওয়ার পর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে একদম নিচে নামিয়ে দিব, একদম স্ক্রিনের যে মাথা আছে এটা নিচে দিয়ে রাখবো যাতে এটা ছবিটা একটু বোঝা যায়। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিব, আবার টাচস্ক্রিনটাকে আনলক করব, টাচস্ক্রিন লেখাটাকে একটু ছোট করব, আবার এতে ক্লিক দিয়ে স্পেসিং এ চলে যাবো, স্পেসিংটা বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিই, শেষ পর্যন্ত রাখি। দেখেন স্পেসিংটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, তো আমি এখানে রাখছি, টিক মার্কে ক্লিক দিব। তারপর সেভ করার জন্য উপর থ্রি ডট আছে এখানে ক্লিক দিয়ে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিব, তারপর এখানে ক্লিক দিয়ে আল্ট্রা সিলেক্ট করব, তারপর সেভ টু গ্যালারিতে সিলেক্ট করে সেভ করে নেব। তো এমন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আশা করি ভালো থাকবেন সবাই, আর আপনারা কোন ধরনের কোন টপিকের ভিডিও চান তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।